নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি রাশিকে নিয়ে আলোচনা করব। আজকে আমাদের রাশির আলোচনা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির আমরা সম্পূর্ণ জীবন, ধনুরাশির বৈশিষ্ট্য আমরা সব এরকম এই পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করে আসব। তবে আলোচনায় তো অবশ্যই যাব। আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধনুরাশি ধনুরাশি আমরা সবাই জানি মহারাশির নবমতম রাশি। ধনুরাশির অধিপতি দেবতা হচ্ছে বৃহস্পতি। ধনু রাশি আসলে ক্ষত্রিয় বর্ণের রাশি। ধনুরাশি একটি কিন্তু অগ্নি তত্ত্বের রাশি। ধনুরাশি একটি কিন্তু পুরুষ স্বভাবের রাশি। এছাড়াও কিন্তু ধনুরাশি একটি স্ত্রী স্বভাবের রাশি। ধনুরাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়। একটি হচ্ছে মূলা, আর একটি হচ্ছে পূর্বসারা, একটি হচ্ছে উত্তরাসারা। মূলা কেতুর নক্ষত্র, পূর্বসারা হচ্ছে শুক্রের নক্ষত্র এবং উত্তরাসারা রবি নক্ষত্র। ধনুরাশি যেহেতু বৃহস্পতির একটি রাশি, তাই এই রাশির মানুষেরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান প্রকৃতির হয় এবং এই রাশির মানুষরা কিন্তু একটু জ্ঞানী প্রকৃতিরও হয় অনেক সময়। যদি কোনো কারণে এই রাশির মানুষদের পড়াশোনা না হয়ে থাকে তাহলে পারে, তবুও কিন্তু এই রাশির মানুষদের কথাবার্তা যদি আপনি শোনেন তাহলে পারে কিন্তু এরা একটু জ্ঞানমূলক কথাবার্তা কিন্তু বেশি দেয়, বা একটু বড় বড় কথাবার্তাও কিন্তু এরা একটু বলে মাঝে মধ্যে। ধনুরাশি কিন্তু সুপরামর্শদাতা হয় এবং এরা কিন্তু আশেপাশের লোকদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করে, সঠিক বুদ্ধি দেওয়ার চেষ্টা করে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, ধনুরাশি মানুষকে যেমন সুপরামর্শ দেয়, কিন্তু এদেরকে যদি কেউ সুপরামর্শ দেয় এরা কিন্তু চট করে নিতে চায় না। এরা অনেক বাদ বিচার করে তারপরে যদি নেয় তো সেটা আলাদা কথা, কিন্তু চট করে এরা লোককে সুপরামর্শ দেবে, কিন্তু অন্যের সুপরামর্শ এরা কিন্তু নেয় না। ধনুরাশিকে বেশিরভাগ সময় দেখেছি এরা একটু বয়স হয়ে গেলে পরে এরা প্রচণ্ড আধ্যাত্মিক মেন্টালিটির হয়ে যায়। এদের মধ্যে কিন্তু একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছেই, তবে একটু বয়সটা বেশি হয়ে গেলে পরে তখন বিশেষ করে দেখতে পাওয়া যায়। ধনুরাশির মানুষদেরকে সবাই বলে মাথা গরম। অবশ্যই মাথা গরমের প্রবণতা রয়েছে। ধনুরাশি হচ্ছে প্রচণ্ড স্পষ্টবাদী একটি রাশি, তাই এর কথা যদি কেউ না শোনে বা এর কথাকে যদি কেউ গুরুত্ব না দেয় তখন কিন্তু এরা মাথা গরম করে ফেলে, এবং মাথা গরম যদি করে ফেলে একবার তাহলে পারে কিন্তু বেশ কিছুটা উত্তেজিত হয়ে যায় ধনুরাশি, এবং ধনুরাশির রাগ কিন্তু ভয়ানক রাগ, এটা আমরা দেখেছি। কারণ যদি এরা রেগে যায় তাহলে পারে উল্টোপাল্টা অনেক কিছু বলে দেবে। ধনুরাশির মধ্যে কিন্তু প্রচণ্ড ভালো আইডিয়া ক্ষমতা রয়েছে, অর্থাৎ কোনো কিছুকে গেস করে নেওয়া, কোনো কিছু একটা আইডিয়া করা কিন্তু ধনুরাশির মধ্যে দেখতে পেয়েছি, ভালো গুণ দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু দেখা যায় সব ধনুরাশির মধ্যে একটা প্রবলেম, সব বিষয়ের মধ্যে এরা কিন্তু দোনমনোর মধ্যে পড়ে যায়, অর্থাৎ করবো কি করবো না, যাবো কি যাবো না, এরকম ধরনের একটা মেন্টালিটি অনেক সময় চলে আসে। ধনুরাশির যে কোনো ছেলেমেয়েরা কিন্তু মোটামুটি এডুকেটেড হয় বা পড়াশোনা করার ইন্টারেস্ট তো রাখে, কিন্তু কোনো কারণে যদি পড়াশোনা না হয় তাহলে পরে তো সেটা বলতে পারবো না, কিন্তু পড়াশোনার একটা মেন্টালিটি এরা কিন্তু রাখে। কিন্তু অনেক সময় দেখেছি ধনুরাশির জীবনে বেশ কিছু এমন এমন সমস্যা চলে এসেছে যার কারণে পড়াশোনা হয়নি। অনেক অনেক ধনুরাশির মধ্যে দেখতে পাওয়া গেছে, কিন্তু অনেক ধনুরাশি পড়াশোনা করে যথেষ্ট ভালোই। এরা এই ধনুরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড অ্যাডজাস্ট করে চলতে পারে, এবং অ্যাডজাস্ট করে তার সঙ্গে যার সঙ্গে এদের ভালোবাসার সম্পর্ক রয়েছে সেটা যে ধরনেরই সম্পর্ক হোক, ধনুরাশি অবশ্যই আপনার জন্য গলা অবধি জলে নামতে পারে, কিন্তু তার আগে অবশ্যই ধনুরাশি দেখে নেয় যে আপনি এই ধনুরাশির মানুষটিকে কতটা ভালোবাসেন, যদি বা কতটা পছন্দ করেন। যদি আপনি এই মানুষটিকে ভালোবাসেন বা এই মানুষটিকে পছন্দ করেন তাহলে ধনুরাশিও আপনার জন্য পুরো লড়ে যাবে। কিন্তু আপনি যদি ধনুরাশির মানুষকে যদি ভালো না বাসেন বা পছন্দ না করেন, এটা যদি ধনুরাশি কোনোভাবে জানতে পারে তাহলে আপনার জন্য হাঁটু পায়ে জলে তো নামবে না। কিন্তু এরকম একটা মেন্টালিটি রাশি, প্রচণ্ড বুদ্ধিমান এবং প্রচণ্ড সামাজিক জ্ঞানও কিন্তু ধনুরাশির মধ্যে থাকে। তবে ধনুরাশি প্রচণ্ড হিসাবি মেন্টালিটির একটি রাশি, প্রচণ্ড হিসাব করে জীবনে এগোয়, এবং বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে যে সংসার, অনেক ধনুরাশির মেয়েদেরকে আমি দেখেছি যারা সংসারিক হয়ে যাবার পর হয়তো সংসারের দায়িত্ব এরাই নিয়ে চালাচ্ছে, এরকম অনেক সময় দেখতে পাওয়া যায়। ধনুরাশি কিন্তু মাঝে মধ্যে প্রচণ্ড কঠোর হয়ে যেতে পারে এবং খুব কঠোর সিদ্ধান্ত এরা নিতে পারে। তবে ধনুরাশির মধ্যে কিন্তু একটা বিষয় দেখতে পাওয়া গেছে যে এরা কঠোরতার মধ্যে থেকে কিন্তু মানুষকে রেডি করার, ভালো করার চেষ্টা করে। ধনুরাশির পারিবারিক জীবনকে যদি আমরা বলি তাহলে পরে আমরা বেশিরভাগ সময় দেখেছি ধনুরাশির পরিবারের সঙ্গে এদের অ্যাডজাস্টমেন্ট হয় না। পরিবারের লোকজনরা কিন্তু এদের কাছ থেকে
এদের সঙ্গে পরিবারের লোকজনদের একটা বন্ডিং প্রবলেম, মেন্টালিটির প্রবলেম কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু ধনুরাশির ক্ষেত্রে দেখেছি অনেক পয়সা কড়ি এদের হাতে খরচা হয়ে যায় এবং যতটা এরা আশা করে সেই পরিমাণে পয়সা আসতে চায় না, আর আসলেও খুব কুইকলি খরচা হয়ে গেল, এরকম একটা প্রবলেম দেখতেই পাওয়া যায় ধনুরাশির মধ্যে। ধনুরাশির কিন্তু প্রচণ্ড ভালো ভালো যোগাযোগ দেখতে পাওয়া যায় এবং ধনুরাশির মধ্যে দেখতে পাওয়া যায় অনেক ভালো ভালো লোকের সঙ্গে যোগাযোগ তো রয়েছে, কিন্তু সেই যোগাযোগ থেকে কিন্তু খুব একটা কাজ ওঠাতে পারলো না। ধনুরাশির মানুষকে কিন্তু মাঝে মধ্যে দেখতে পাওয়া যায় এরা একটু অলসতার মধ্যে পড়ে যায় এবং করবো যাচ্ছি এরকম একটা ব্যাপার নিয়ে কিন্তু ধনুরাশি কনফিউশনের মধ্যে থাকে। কনফিউশন কি বলবো, মানে এরা যেই সময় যেই কাজটা করা উচিত সেই সময় তৎপর সেই কাজটা করতে পারে না, এরা একটু আলসি প্রকৃতিরও অনেক সময় হয়ে যায়। ধনুরাশি মনের দিক থেকে কিন্তু প্রচণ্ড ভালো একটি রাশি এবং এদের মন যদি জয় করে নিতে পারেন তাহলে কিন্তু এরা আপনাকে সব দিয়ে দেবে, কিন্তু যদি মনে করে এরা যে আপনি এর সঙ্গে চালাকি করছেন তাহলে পারে কিন্তু এরা আপনাকে ছাড়বে না। এছাড়াও কিন্তু ধনুরাশি যদি কাউকে ক্ষতি করবো মনে করে তাহলে পারে সে এত বড় ক্ষতি করে দিতে পারে আপনি চিন্তা করতে পারবেন না। তো যদি এরা মনে করে, এরা কিন্তু সবার সঙ্গে ক্ষতি করে না, কিন্তু যদি এরা মনে করে আপনার ক্ষতি করব তাহলে পরে আজ নয় কাল করেই দেবে, এরকম একটা মেন্টালিটি রাশি। কিন্তু ধনুরাশির মন সত্যিই খুব ভালোবান এবং ধনুরাশি কিন্তু পরিবারকে প্রচণ্ড ভালোবাসে, আবার পরিবারের সঙ্গেই কিন্তু এদের ঝগড়া হয়। এরা তো এদের মাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু মায়েদের সঙ্গেও আবার কিন্তু ঝগড়া হতে দেরি লাগে না, মায়েদের সঙ্গেও এদের মাঝে মধ্যে ঝগড়া হয়ে যায়। এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষরা কিন্তু একটা সুন্দর স্বপ্ন নিয়ে আস্তে আস্তে করে বড় হয়, কিন্তু বেশিরভাগ সময় দেখতে পাওয়া গেছে যে ধনুরাশির স্বপ্নগুলো কিন্তু মধ্যিখানেই কেটে যায় কিছু না কিছুভাবে। ধনুরাশির প্রেমজ জীবন, প্রেম করতে ভীষণ ভালোবাসে ধনুরাশির মানুষেরা এবং প্রচুর ধনুরাশিকে আমি চিনি যারা প্রেম তো করছে, কিন্তু প্রেমের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায় স্যাটিসফ্যাকশানের প্রচণ্ড অভাব, বা যার সঙ্গে প্রেম করছে তার যে মেন্টালিটি এবং ধনুরাশিটির যে মেন্টালিটি, এটা প্রচণ্ড ডিসম্যাচ ক্রিয়েট করে। অনেক সময় দেখেছি ধনুরাশির প্রথম প্রেম একটু ডিস্টার্ব হয়ে যায় বা সমস্যার মধ্যে কেটে যায় অনেক সময়। ধনুরাশির মধ্যে কিন্তু একটা চাকরির মেন্টালিটি থাকে এবং এরা কিন্তু চাকরি করার একটা মাইন্ড নেয়। অনেক সময় ধনুরাশির মধ্যে কিন্তু কমার্স রিলেটেড যে কোনো লাইন, এছাড়াও কিন্তু যে কোনো কম্পিউটার রিলেটেড, ইন্টারনেট সংক্রান্ত, ইলেকট্রনিক্স রিলেটেড কোনো লাইন, এইসব লাইনের মধ্যে এদের খুব ইমপ্রুভ দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু ধনুরাশির মধ্যে কিন্তু একটা সেবামূলক ভাবও কিন্তু রয়েছে, এরা কিন্তু মানুষকে সেবা করতেও খুব ভালোবাসে। তবে একটাই কথা, সব কথার শেষ একটাই কথা, যে সবই এরা করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু এদের মতে চলতে হবে। মানে যে যা ইচ্ছা করছে এরা সেবা করে দেবে এরকম কিন্তু নয়, এদের মতে যদি আপনি চলেন এরা কিন্তু অনেক কিছু করে দেবে আপনার জন্য। এছাড়াও কিন্তু ধনুরাশি বিবাহিত জীবনে কিছুটা টেনশান বলবো, খুব না হলেও বেশ কিছুটা টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ হচ্ছে যে এদের যারা হাজব্যান্ড বা ওয়াইফ হয় তারা খুব একটা দায়িত্ববান হতে দেখা যায় না এবং তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা ছেলে মানুষই ভাবও দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু ধনুরাশি তো অনেক এদের হাজব্যান্ডকে বলে বা অনেকটা গাইড করার চেষ্টা করে, কিন্তু তবু এদের হাজব্যান্ডটা কিন্তু ধনুরাশিকে অনেক সময় পাত্তা দেয় না বা একটু তর্ক বিতর্ক করে, এরকম অনেক সময় দেখতে পাওয়া যায়। এর জন্য ধনুরাশি কিন্তু বিবাহিত জীবনকে নিয়ে একটা টেনশনের মধ্যে থাকে। ধনুরাশির মধ্যে কিন্তু একটু ঠান্ডা লাগার প্রবণতা চলে আসতে পারে। এছাড়াও কিন্তু সাইনাস জনিত কোনো সমস্যা, এছাড়াও ঘাড়ে গা হাত পা ব্যথার একটা কোনো সমস্যা, এগুলো কিন্তু আসতে পারে ধনুরাশির ক্ষেত্রে, বেশিরভাগ সময় দেখতে পেয়েছি। এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষেরা বুক সংক্রান্ত সমস্যা নিয়ে অনেক সময় ভোগে। কিন্তু ধনুরাশির মানুষেরা কিন্তু প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু আলটিমেটলি উন্নতি করে একটু বেশি বয়সে গিয়ে, এবং এরা নিজের পরিবারকে যেমন খুব ভালোবাসে, এরা নিজের বাবা মাকেও খুব ভালোবাসে, কিন্তু বাবা মায়ের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়াও কিন্তু এদের খুব হয়। তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলবো যে এই ধনুরাশির মানুষরা কিন্তু অনেক ভালো ভালো কর্মের সঙ্গে যুক্ত হতে পারে এবং এদের ক্ষেত্রে সরকারি চাকরির যোগও অনেক সময় দেখতে পাওয়া যায়। ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা সরকারি চাকরির অনেক সময় প্রথমে তো চেষ্টা করে, যদি পড়াশোনা থাকে তাহলে, নচেত কিন্তু এরা যে কোনো সেলস রিলেটেড কাজের সঙ্গে যুক্ত হয়। অনেক সময় কিন্তু দেখা যায় যে এরা অ্যাকাউন্ট রিলেটেড কোনো কাজের সঙ্গে, সরকারি কোনো ছোটোখাটো লেভেলের কাজের সঙ্গে এরা অনেক সময় যুক্ত হয়ে যায়। সরকারের বিভিন্ন স্কিমে যে ছোটো ছোটো কাজগুলো হয় এর সঙ্গেও অনেক সময় যুক্ত হয়ে যায়। ধনুরাশির কিন্তু দেখতেই পাওয়া যায় যে ধনুরাশির মধ্যে কিন্তু বিশেষ করে গাড়ি বাড়িরও যোগ অনেক সময় দেখতে পেয়েছি, তবে একটু বেশি বয়সে গিয়ে ধনুরাশির গাড়ি বাড়ির যোগটা কিন্তু পুরোপুরি সাকসেসে রূপান্তরিত হয়ে যায়। এছাড়াও কিন্তু ধনুরাশির কোনো মহিলা থাকলে পারে তাদের গাইনোকাল কোনো সমস্যা আসতে পারে। এছাড়াও কিন্তু ধনুরাশির বেশিরভাগ মানুষদেরকে দেখেছি তাদের শাশুড়ি, মানে বিবাহ যদি হয়ে গিয়ে থাকে তাদের শ্বশুরবাড়ির দিক থেকে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়
এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে দেখেছি যে এরা কিন্তু একটু অর্থ সঞ্চয় করতে ভালোবাসে। আস্তে আস্তে এদের যেমন খরচার হাতটাও রয়েছে, তবে এরা অর্থ সঞ্চয়ও কিন্তু করে। এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু কোনো সময় ঘুমের সমস্যাও দেখতে পাওয়া যায়। এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষদের মধ্যে বেশ কিছুটা সময় কিন্তু এদের ভাই বোনকে নিয়ে এরা কিন্তু টেনশনের মধ্যে থাকে, এবং ভাই বোনের জন্য বেশ কিছু পয়সা কড়ি খরচাও হয়ে যেতে পারে কিছু কিছু ধনুরাশির ক্ষেত্রে, দেখেছি সবার নয়। এবং এদের ক্ষেত্রে আমরা দেখেছি যে ধনুরাশির মানুষরা কিন্তু একটু বুঝে শুনে যদি জীবনে চলে, একটু হিসাব করে, যদি এরা প্রচণ্ড হিসাবই হয় তবুও যদি হিসাব করে চলে তাহলে এদের ডেভেলপমেন্ট এসে যায়। কিন্তু অনেক সময় দেখেছি ধনুরাশির কিন্তু বিবাহিত জীবন এবং প্রেমজ জীবন নিয়ে খুব বেশি সমস্যা হতে আমি দেখেছি। তো কেমন লাগলো আপনার অনুষ্ঠানটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং একটা ছোটোখাটো ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আরেকটা কথা বলে দেবো, ধনুরাশির ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখেছি কিন্তু এরা 26 থেকে 30 বছরের মধ্যে কিন্তু ডেভেলপ করে নেয় বা দাঁড়ায়, ঠিক আছে? তো এরকম একটা ধনুরাশির জীবন। তো আপনার কেমন লাগলো অনুষ্ঠানটি অবশ্যই লিখে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ এখানেই শেষ করলাম, পরের দিন দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। থ্যাংক ইউ।